আজ আমাদের উদ্দেশ্য আমাদের গ্রামের বাড়ি। এটাই করেই আমরা আমাদের গ্রামের বাড়িতে যাব। শীতের দিন, তাই সকাল সকাল রওনা করতে পারিনি, একটু দেরি হয়ে গেল রওনা করতে করতে। আমাদের যাত্রা শুরু হয়ে গেল। আমরা এটাই করেই আজ যাব। আমাদের এখান থেকে বাড়ি যেতে সময় লাগবে 40 থেকে 50 মিনিট। রাস্তা যদি ভালো থাকতো তাহলে আমাদের যেতে সর্বোচ্চ 20 থেকে 30 মিনিট লাগতো। আজ যেখানে যাচ্ছি সেখানে আমার ভাইদের স্মৃতি বিজড়িত অনেক কিছুই সেখানে রয়েছে। দেখতে দেখতেই আমরা চলে আসলাম গ্রামের বাড়িতে। আমার সেজো ভাইয়ের মেয়ে নাতিরা ঢাকায় থাকে, তাই এদের নিয়ে গ্রামের বাড়িতে আসলো। নাতিকে দেখাবে তার শৈশব কোথায় কেটেছে। আমি এখন যেখানে দাঁড়িয়েছি এটাই আমাদের বাড়ি। ওই পিছনে যে ঘরটা দেখতে পাচ্ছেন বড়, এই ঘরটা হচ্ছে আমার চাচার ঘর। এই ঘরে আমরা আজকে বেড়াইতে আসলাম সবাইকে নিয়ে। এই যে বড়ই গাছ, এই বড়ই গাছের এই যে জায়গাটা, এই জায়গাটি আমাদের বাড়ি ছিল একসময়। এখন এখানে কেউ থাকে না, কারণ সবাই চাকরি করে, তাই শহরে থাকে। বাবা মা থাকলে হয়তো তারা এখানে থাকতো। যেহেতু তারা এখন নেই, তাই ভিটা এখন খালি পড়ে আছে। এক সময় এখানে আমাদের বড় ঘর ছিল, যেটা আমি কখনোই দেখিনি, কারণ আমার জন্মের পর থেকেই আমি গলাচিপায় ছিলাম। এদের দুরন্তপনা ছুটোছুটি দেখে আমরা সবাই আনন্দিত হয়েছি, কারণ এরা কখনোই গ্রাম দেখেনি। এই সব জায়গায় আমার ভাইদের শৈশব কেটেছে আনন্দে। এটাই আমাদের পুকুর পাড়। এখন যেনাকে দেখা যাচ্ছে উনি আমার বড় বোন। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে পুকুর পাড়ে বসে অনেকক্ষণ আড্ডা দিলাম। তারপরে ওদের সাথে খেলাধুলায় মেতে উঠলাম বেশ আনন্দে। আজ ওরা অনেক আনন্দ করেছে। এত সুন্দর একটি লাউয়ের বাগান দেখে লোভ আর সামলাতে পারলাম না, তাই দা কাছে নিয়েই লাউ কাটার জন্য চলে গেলাম খেতে। লাউ, দেশি লাউ, ক্ষেতের লাউ নিজে। এটা আমার মায়ের কবর, এটা আমার বাবার। এখানেই শুয়ে আছে আমাদের প্রিয় অভিভাবক মা আর বাবা। আমরা তাদের কবর জিয়ারত করে নিলাম। উদ্দেশ্য এটাই ছিল, মা বাবার কবর জিয়ারত করব। চিরনিদ্রায় এখানে শুয়ে আছে এই পুকুর পাড়ে, যেখানে আমার মা বাবার শৈশবও কেটেছে। এইখানে বাড়ির মসজিদটাও এই পুকুর পাড়ে এবং কবরস্থানের পাশেই এই মসজিদটি অবস্থিত। বেশি শীত পড়ায় আমরা রাত্র করলাম না। আমরা বিকেলেই আবার গাড়িতে করে রওনা করে চলে আসলাম গলাচিপায়।